নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই বড়া। প্রথমে আমি সারা রাত্রি কড়াইটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি পেস্ট করে নেব। মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার ওর মধ্যে আদা কুচি দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে অল্প একটুখানি জল দিয়ে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। ওর মধ্যে নুন দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কি করে ফেটানো হয়েছে দেখব। একটা বাটিতে জল নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে একটুখানি ফেলে দিলাম, দিয়ে দেখুন ভেসে উঠেছে, ফেটানো ভালো হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়েছিলাম, তেল দিয়ে আমি হাতে জল দিয়ে কিছুটা করে আমি ব্যাটার তুলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কম আঁচে আমি ভেজে নেব, জোর আঁচে ভাজবো না, তাহলে ভেতরটাও ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এবার একদিকটা হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে দিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। ভেজে আমি তুলে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল দিলাম বড়াগুলো ভেজানোর জন্যে। এবার নুন দিয়ে দিলাম, চিনি দিলাম 1 চামচ, হিং দিলাম, মৌরি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বড়াগুলো ওর মধ্যে দিয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। এবার আমি দইটাকে রেডি করছি। এবার একটা বাটিতে দই নিয়েছিলাম, তার মধ্যে বিট নুন, 2 চামচ চিনি দিলাম, চাট মশলা, জিরে, শুকনো লঙ্কা ভাজা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ধনেপাতা চাটনিটা বানিয়ে নিচ্ছি। ধনেপাতা দিলাম, রসুন দিলাম, আদা কুচি, আর 2টো লঙ্কা, চাট মশলা, বিট নুন, আর 1 চামচ টক দই, আর অল্প একটু জল দিয়ে ওটাকে আমি পেস্ট করে রেখে দেব। এবার পেস্ট করা হয়ে গেছে, রেখে দিলাম। এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নিচ্ছি। একটা কড়ার মধ্যে তেঁতুলের কাইটা দিলাম, চিনি দিলাম, বিট নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর চাট মশলা দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে ঘন করে নেব। এবার এরকম ঘন হয়ে গেছে, নাবিয়ে রেখে দেবো। ওটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি বড়াগুলোকে হালকা হাতে পেস্ট করে জলটাকে চিপে বার করে নেব। জোরে চিপলে বড়াগুলো ফেটে যাবে। এবার আমি বড়াগুলোকে চিপে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম। এবার তার উপর দিয়ে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা চাটনিটাও দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারের জন্যে, আর জিরে শুকনো লঙ্কা ভাজাও দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে। এবার ধনেপাতা কুচি দিলাম। এবার ঝুরি ভাজা দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে এবার আমি সার্ভ করেছিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।